নমস্কার। আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের সঙ্গে আমরা আমাদের স্যারকে পেয়েছি। এই বিষয়টা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে এটাকে চর্চা করলাম, জানলাম এর সম্বন্ধে। আরও পরবর্তীকালে উদ্ভিদ গবেষকরা আসবেন। আমরা দেখতে চাই এরা কিভাবে এদের চরিত্র পাল্টায় বা আমাদের এলাকায় কিভাবে এটাকে সার্ভাইভ করানো যায় হ্যাঁ। এবং সংরক্ষিত করা, এদেরকে আরও যাতে এদের বংশবৃদ্ধি ঘটে ঠিকঠাক করে, এরা যেন এই এদের এই ইকোলজিটা মেনটেন করা, যাতে এরা আবার বংশ বিস্তার করতে পারে, সুন্দরভাবে এরা বেঁচে থাকতে পারে। এটা আমাদের দেখার সবারই আমি কর্তব্য। আমি একটু সুব্রতকে সামনে আসতে বলবো। আমি এই ভাইগুলোর কাছ থেকে জানতে চাই ওদের এই জঙ্গল সফর আজকে কেমন লাগলো। আমরা পাঠ্যপুস্তকে এই গাছটি সম্পর্কে অনেক কিছু পড়েছি। এই গাছটি ছাড়া আরো অনেক পতঙ্গ উদ্ভিদ সম্পর্কে পড়েছি, কিন্তু থিওরিটিক্যালি পড়েছি, কোনোদিন প্র্যাকটিক্যালি দেখার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আজ স্যারের সঙ্গে এসে আমরা এই গাছটিকে প্রত্যক্ষ প্র্যাকটিক্যালি ভাবে দেখতে পাচ্ছি, এবং তার জন্য আমি স্যারকে খুবই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পতঙ্গরা এলো, পতঙ্গরা অ্যাট্রাক্টেড বাই লাইট, এটা আমরা জানি। ওরা এসে ওখানে বসলো, সঙ্গে সঙ্গে ওদের রোমগুলো, এটা থিগমো ন্যাস্টি, থিগমো স্পর্শজনিত একটা প্রথম চলনে রোমগুলো তখন বাঁকতে থাকে, চারদিক থেকে রোমগুলো অর্থাৎ কেন্দ্রের দিকে চলে আসছে। এই গাছটা প্রকৃতপক্ষে এটা হচ্ছে ইনসেক্টিভোরাস প্লান্ট। ইনসেক্টিভোরাস মানে ওর পতঙ্গভোগ। ভিজে স্যাঁতসেঁতে জায়গায় পাহাড়ি অঞ্চলে মোটামুটি জন্মায়, যেখানে মস জাতীয় কিছু ঘাস বা শ্যাওলা টেওলা থাকে, এরকম স্যাডি মানে স্যাডোযুক্ত যেগুলো ছায়াচ্ছন্ন জায়গায় জন্মায়। এরা নিজেরা খাদ্য তৈরি করলেও এরা কিন্তু প্রোটিন সিনথেসিস করতে পারে না। এরা কার্বোহাইড্রেট এরা সিনথেসিস করতে পারে, কিন্তু প্রোটিন সংশ্লেষ করার ক্ষমতা এদের নাই। প্রোটিন অর্থাৎ নাইট্রোজেন, যেটা মানে খুব এসেনশিয়াল টু প্রোটোপ্লাজম। এদের বাঁচার জন্য, কোষ গঠনের জন্য প্রোটিন দরকার, বাট এদের প্রোটিন তৈরি করার ক্ষমতা নাই, যেহেতু নাইট্রোজেন এরা অ্যাবজর্ব করতে পারে না। এই নাইট্রোজেনের যে এদের ডিমান্ড, চাহিদা পুষ্টির জন্য, সেইটা পূরণ করার জন্য এরা কি করে, এরা বিশেষ পদ্ধতিতে পতঙ্গদেরকে ভক্ষণ করে, যেটাকে আমরা বলি পতঙ্গ ভুক। এই পতঙ্গ ভক্ষণ করার জন্য আর কি ফাঁদ পাতে, ওদের গায়ে দেখো চারদিকে ছোট 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 রোম আছে। এই যে রোমগুলো, এই রোমগুলো, এটা অ্যাকচুয়ালি সানডিউ প্ল্যান্ট, এটা ড্রসেরা বার্মানি, এটা সাইন্টিফিক নেম। এই গাছটার এই যে রোমগুলো আছে, এখানে মিউসিলেজ ক্ষরণ, এক ধরনের চটচটে পদার্থ। যে চটচটে পদার্থটা ক্ষরিত হওয়ার পর যখন সূর্যের আলো পড়ে, যথেষ্ট সূর্যালোক অঞ্চলে জন্মায় এগুলো, সূর্যের আলো যখন পড়ে, সূর্যের আলো পড়লে চকচক করে, পতঙ্গরা তখন আকৃষ্ট হয়ে এদের উপর বসে। আর বসার সাথে সাথে এই যে ছোট ছোট রোমগুলো, বাইরের রোমগুলো খুব দ্রুত, ভেতরের রোমগুলো ছোট, সেগুলো আস্তে আস্তে ফোল্ডেড হয়, মানে কেন্দ্রের দিকে যাচ্ছে। বাইরের রোমগুলো একটু বড় হয়, মানে কম্পারেটিভলি, সেগুলো খুব দ্রুত ওকে পতঙ্গটাকে অবরুদ্ধ করে। পতঙ্গটা অবরুদ্ধ করার পর কি হয়, ওদের শরীর থেকে